720 ঘন্টার প্যাকেজ। 720 ঘন্টা আপনি এই 720 ঘন্টার ভিতরে একবার যদি সুবহানাল্লাহ বলেন, ফরজ নামাজ পড়লে যে সওয়াব তার থেকে উত্তম সওয়াব। 720 ঘন্টার ভিতরে আপনি যদি একটা হরফ পড়েন, এক হরফে 700 নেকি। আপনি এই 720 ঘন্টার প্যাকেজের ভিতরে আপনি যদি একটা ফরজ আদায় করেন, রমজানের বাহিরে 70টা ফরজের থেকেও মর্যাদাবান। কয় ঘন্টা? 720 ঘন্টার প্যাকেজ। আবার শুধু তাই নয়, এই 720 ঘন্টার প্যাকেজ যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনার জন্য 7800 প্রায় 64 ঘন্টা আমলের সওয়াব হয়ে যাবে। এখন বলবেন, হুজুর সব খালি ঘন্টা দিয়ে বললেন, মিনিট নাই। আল্লাহ তাআলা মিনিটের প্যাকেজ দিয়েছেন 43,200। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের আলোচনা চলছে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত। তার মধ্যে আমরা 183 নম্বর আয়াতের আলোচনা করেছি, তাই না? এরপরে আমরা 184 নম্বর আয়াতেরও আলোচনা করেছি। ওই যে বলেছিলাম যে আমাদের পূর্বে আল্লাহ তাআলা যে বলেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও আমি রোজাকে কি করে দিয়েছিলাম? পূর্বের জাতিদের উপরও রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সেই জাতিদের রোজা কেমন ছিল আমরা কিন্তু 184 নম্বর আয়াত থেকে এই আলোচনাটা শুনেছি। তাদের রোজা কতদিন ছিল? 10-এর কম। কিন্তু তারা এই রোজাগুলোকে তাদের মন মতো এক এক সময় এক এক মৌসুমে নিয়ে যাইত। যদি গরমের সময় রোজা আসতো, তারা জোর করে ঠান্ডাকালীন সময় রোজা নিয়ে যাইত। তাদের যদি মান্যতের কোনো রোজা থাকতো, সে রোজাগুলোকে এই রোজার সাথে অ্যাড করে আরো রোজাকে বাড়ায় দিত। এইভাবে দেখা যায় যে তারা 50 দিন পর্যন্ত রোজা রাখতেন। কতদিন? তাহলে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কি? 9-এর মানে 10-এর কম। তারা বিভিন্নভাবে এটাকে মানে এই বিধানটাকে নিজেদের মন মতো করতে যায়। কেউ কাফারা হিসাবে কিছু রোজা ঢুকায় দিত, কেউ মান্যতের রোজা ঢুকায় দিত। এইভাবে দিতে দিতে তাদের রোজার কত লম্বা হয়েছিল? প্রায় 50 দিন। কতদিন? 50 দিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা কিন্তু এই রোজা থেকে হেদায়াত পায়। কথা বলেন না? তারা এই রোজা থেকে তাকওয়া অর্জন করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় রোজা দিচ্ছেন যে তোমরা দেখো এই রমাদান থেকে, এই রোজা থেকে তোমরা তাকওয়া অর্জন করতে পারো কিনা। কথা ঠিক না? আমি এটা দিয়ে বুঝাইছিলাম যে এটা একটা ট্রফি। কি এটা? একটা ট্রফি। এটা আল্লাহ তাআলা ইহুদিদেরকে দিতে চাইছিলেন, কিন্তু ইহুদিরা এটাকে নিতে পারে নাই। খ্রিস্টানকে আল্লাহ দিতে চাইছেন, তারাও নিতে পারে নাই।
এবার সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আমাদের রোজার আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন। এতদিন আমরা কাদের রোজার আলোচনা করছি? আমাদের পূর্বে যারা এসেছিলেন, আমাদের পূর্ব জাতি, মনে থাকবে? হ্যাঁ, তাহলে তাদের আলোচনা ছিল সূরা বাকারার 183 এবং 84। 83তে আল্লাহ একটা উদাহরণ মেসাল পেশ করেছেন, আমাদেরকে ধারণা দিয়েছেন, কিন্তু আমাদেরকে রেফারেন্স দিয়েছেন। সেই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদের রোজার বর্ণনা করেছেন 184 নম্বর আয়াতে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজার আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতদিন কি আমাদের রোজা আলোচনা পাইছিলাম না? আমাদেরকে আল্লাহ রেফারেন্স দিয়েছেন, এই রেফারেন্সগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আজকে আমাদের রোজার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। জোরে একসঙ্গে, এখনো তো রোজা রাখি নাই, কথা ঠিক না? আর আজকে শাবান মাসের কয় তারিখ? 28 তারিখ। রোজা বাকি আর কয় দিন? মাত্র মাত্রটা বলেন না কে? সকলে বলেন। আর মাত্র একদিন পরে হয়তোবা রোজা ইনশাআল্লাহ, কথা ঠিক না? তাহলে আমরা প্রস্তুত আছি? অনেকে বলে না ইনশাআল্লাহ, জোর হলো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতটা বলতে যায়া, আমাদের রোজার কথা বলতে যায়া, আল্লাহ তাআলা গভীর সূক্ষ্মভাবে আমাদেরকে আরেকটা জিনিসের ধারণা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস স্মরণ করা দিচ্ছেন। স্মরণটা কি? আচ্ছা বলেন তো, আমাদের স্থান কোথায় ছিল? জান্নাতে। কোথায়? আমাদের আম্মার বাড়ি কোথায়? আমাদের নানা বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের আব্বার বাড়ি কোথায়? আব্বার বাড়ি জান্নাতে ছিল না আগে। আব্বা তৈরি হয়েছে জান্নাতের বাহিরে, কিন্তু আব্বাকে শ্বশুর বাড়িতে ঢুকাই দিছে কে? আল্লাহ তাআলা দখলে দিছে। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাতে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাতের বাহিরে। তা আল্লাহ তাআলা দুইজনকে দেখা সাক্ষাৎ করাবেন, বিবাহ শাদী দিবেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত দিলেন। ওখানে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার পরে তারপরে আল্লাহ তাআলা সেখান থেকে আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। আজকে এটা বলার উদ্দেশ্য না। আল্লাহ তাআলা এই আয়াতে কি কি আলোচনা করছেন আমি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা কি ইঙ্গিত করছেন? সূরা বাকারার 185 নম্বর আয়াত। তাহলে আমাদের স্থান ছিল ওয়ারিস সূত্রে আমরা ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা ওয়ারিস সূত্রে আমাদেরকে জান্নাতের মালিক বানাইছেন। তো দুইজন যখন সেখানে থাকা শুরু করলো, মাঝখানে একজন ঢুকে গেল। নাম কি? ইবলিস। ইবলিসের কিন্তু 7টা নাম। কয়টা? তার 7টা ডিগ্রি। কয়টা? প্রথম আসমানে 1 ডিগ্রি, দ্বিতীয় আসমানে 1 ডিগ্রি, তৃতীয় আসমানে 1 ডিগ্রি, চতুর্থ আসমানে 1 ডিগ্রি, পঞ্চম আসমানে 1 ডিগ্রি। এইভাবে 7টা আসমানে তার যে ইবাদত, তার যে জ্ঞান গরিমা ছিল, আল্লাহ তাআলা 7 আসমান জুড়ে তার ডিগ্রি দিয়ে দিয়েছেন। এত গভীর তার জ্ঞান ছিল এবং এত গভীর তার আমল ছিল।
সে 7টা ডিগ্রি প্রাপ্ত। 7টা ডিগ্রি পাওয়ার পরে সর্বশেষ ডিগ্রি যেটা, এটার নাম হলো আজাজিল। এটার নাম কি? এটার নাম কি? 7তম ডিগ্রি পাইছেন সে কি? আজাজিল। মনে থাকবে? এ মাঝখানে ঢোকার পরে এমন কেওড়া বাজায় দিল, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া তার জান্নাতে থাকা আর হচ্ছে না। আসলে এগুলো সব কার ইশারা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, এখান থেকে নামে যাও। সূরা বাকারার 6 নম্বর পৃষ্ঠা শুরু। কুল নাহবিতু মিনহা জামিআ। বিতু শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন? তারা সেখানে ছিল 2 জন। কয়জন? কিন্তু আল্লাহ বিতু শব্দ ব্যবহার করে বললেন তোমরা সকলেই নেমে যাও। 2 জনকে কি সকলেই বলা হয়? 2 এর অধিক হলে না সকলকেই বলা হয়? কথা বোঝেন? 4 জন, 5 জন, 10 জন, 15 জন, 20 জন, তার ক্ষেত্রে যখন আপনি ব্যবহার করেন তখন কি বলবেন? তোমরা সকলে চলে যাও, তাই না? কিন্তু 2 জন হলে কি বলা যায়? তোমরা 2 জন চলে যাও। কথা ঠিক না? কিন্তু আল্লাহ এখানে কি বললেন? তোমরা সকলেই নেমে যাও। সকলেই কেন? তারা সেখানে ছিল 2 জন বলে ন। আদম আলাইহিস সালামের মাঝে আমি ছিলাম, আপনি ছিলেন। এই দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যারা জন্মগ্রহণ করবে এবং যারা আসবে এবং সর্বশেষ যে মানুষটা আসবে, আমার আল্লাহ সকলকে একসঙ্গে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের মাধ্যমে রেখেছিলেন। যখন আদম আলাইহিস সালামের মাঝে, হাওয়ার মাঝে যখন শয়তান ঢুকে গেল, আল্লাহ বললেন তোমরা এখন সকলেই নেমে যাও। কি বললেন? তাহলে আমরাও ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এত আসতে কেন? না হলে আল্লাহ বলতেন না তোমরা সকলেই নেমে যাও। এখন এই কথা আমি কেন নিয়ে আসলাম? রব্বুল আলামিন বলেছেন এই জান্নাতে আবার আমি তোমাদেরকে উঠাবো। সুবহানাল্লাহ বলেন। আমরা নেমে আসছি, আবার আল্লাহ কি করবেন? কি করবেন? উঠাবেন। উঠাবেন কি দিয়া? একটা বিল্ডিং এর উপর উঠতে তো সিঁড়ি লাগে, লাগে না? উপরে কিছু উঠতে লিফট লাগে, লাগে না? রব্বুল আলামিন বললেন আমি আবার তোমাদেরকে উঠাবো। কি দিয়ে উঠাবো? রশি দিয়ে তোমাদেরকে উঠাবো। সুবহানাল্লাহ বলে। বলে হুজুর রশির কথাও কি কোরআনে আছে? বলে হ্যাঁ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সম্ভবত সূরা নিসা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সম্ভবত একটু আগ পিছ হতে পারে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা কোরআনের রশিকে আঁকড়ায় ধরো, পৃথক হইও না। তাহলে কোরআন মানে কি? কথা বলে না? কোরআন মানে কি? কোরআন মানে হলো রশি। আল্লাহ বলেন এই রশিকে তোমরা আঁকড়ায় ধরো। আল্লাহকে যদি আপনি প্রশ্ন আল্লাহ এই রশিকে আঁকড়ায় ধরলে কি হবে? আল্লাহ বলবে এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে টেনে জান্নাতে উঠাই নেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে রশি পাইছেন, নাম কি? জোরে বলতে হবে। এবার আমি মূল আয়াতে ঢুকে যাচ্ছি। কেন এগুলো বুঝালাম এবার বুঝবেন। সূরা বাকারার 185 নম্বর আয়াত। কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতটা কিন্তু আমাদের রোজার আয়াত, সিয়ামের আয়াত। কিসের আয়াত বলেন তো? সিয়ামের আয়াত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার আলোচনা করার আগে কোরআনের আলোচনা করতেছেন। রোজার আলোচনা এখনো আমরা আসতে পারি নাই। রোজার আলোচনা করার আগে আল্লাহ 4টা আলোচনা করছেন।
তারপরে পঞ্চম নম্বরে যে আল্লাহ রমাদানের আলোচনা করছেন, সুবহানাল্লাহ বলে। তাহলে রমাদানের সাথে কোরআনের কি সম্পর্ক? আল্লাহ একই আয়াতে কোরআনের কথাও বললেন, আবার কি রমাদানের কথাও। কিন্তু রমাদানের কথা বলার আগে আল্লাহ চারটে কথা বলছেন কোরআন বিষয়, সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানের পরিচয় রোজা দিয়ে নয়, সুবহানাল্লাহ বলে। রমাদানের পরিচয় রোজা দিয়ে। এবার হয়তো অনেকে ভুল বুঝবেন, হুজুর এটা কেমন কথা? আমরা তো জানি রমাদান মানেই রোজা, বলে ন। রমাদানের আগে, রোজার আগেই রমাদান ছিল। ছিল কি ছিল না? দ্বিতীয় হিজরিতে যায় না রমাদান চলে আসছে। তাহলে রমাদানের আগে কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখি ইহুদিরা রোজা রাখে। তখন জিজ্ঞাসা করলো, তোমরা কিসের রোজা রাখো? বলে আমরা তখন আশুরার রোজা রাখি। তখনও রাসূল রমাদানের রোজার সঙ্গে পরিচয় হয়নি। তাহলে তখন রোজা কিসের ছিল? আশুরার রোজা। কিন্তু 4 ধাপে আসছে। কয় ধাপ? 4টা ধাপে আসছে। প্রথম নাম্বার ধাপ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন তার জীবনীতে মাসে 3টা। কয়টা? প্রতি মাসে 3টা রোজা রাখতেন। তখনও তিনি সাহাবায়ে কেরামকে বলেননি যে তোমরা রোজা রাখো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মাসে 3টা রোজা রাখেন আমরা কি রাখতে পারবো? বলে হ্যাঁ রাখতে পারো, ইচ্ছা, কিন্তু আমি এখনো বলি না যে তোমরা রোজা রাখো। তখন কিছু কিছু সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করলেন। কয় রোজা? ওই 3 রোজা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন মক্কায়, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখে ইহুদিরা একটা রোজা রাখে। সেটা কোন রোজা? কথা বলে না? আশুরার রোজা। যখন এই আশুরার রোজা রাখতে শুনলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তোমরা রোজা রাখা শুরু করে দাও, তোমরা রোজা রাখতে পারো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রোজাকে আমাদের জন্য তখন ফরজ করে দিলেন। কয় রোজা? এই রোজা ফরজ শুরু হলো। প্রথম কয়টা? একটা। তখন রাসূল আদেশ করলেন, তোমরা সকলে এই রোজা রাখো। এরপরে 3য় নম্বরে রোজা আসলো, যে এখন রোজা 10-এর কম। 1-এর পরে কত? 10-এর কম। তোমরা রোজা রাখা শুরু করো। তখন রোজা আসলে একটা ধাপে, বলে কি সকলে রোজা রাখতে পারে না। তখন আল্লাহ বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এই রোজা রাখতে যদি তোমাদের কষ্ট হয়, তাহলে তোমরা যারা ইচ্ছা রাখো, আর যদি কারো ইচ্ছা না হয় রাখার জন্য, রেখো না, তবে গরিব মানুষকে খাওয়াইতে হবে। কয়ভাবে আসলো? প্রথম 3টা, পরে তারপরে 10-এর কম। এই 10-এর কম রাখতে যাও, যদি কেউ রাখতে না পারে, তার জন্য আল্লাহ কি বিধান দিলেন? তোমরা গরিব মিসকিনকে কি করো? খাওয়াও, তাহলে তোমাদের রোজার হক আদায় হয়ে যাবে। 4র্থ নম্বরে আল্লাহ বললেন, এই সূরা বাকারার 185 নম্বর আয়াত। তাহলে আসুন আমরা আস্তে আস্তে শুনি নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দেখেন, আল্লাহ বলতেছে রমজান ওই মাসকে বলা হয় যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। নাকি আল্লাহ বলছে রমজান ওই মাসকে বলা হয় যে মাসে আমি রোজা তোমাদের উপর ফরজ করেছি? এটা বলছে? কি বলল? আল্লাহ রমজানকে পরিচয় করে দিতে যায় কার কথা বললেন? কোরআনের কথা বললেন। রমাদান হলো ওই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, সেই মাসটার নাম হলো রমাদান। এখনো আমাদের রোজার আলোচনা আসে নাই, রোজার কোনো কথাই নাই এখানে। 2য় নম্বরে আল্লাহ বলেন, হুদাল লিন্নাস। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ
রমাদান ওই মাস যে মাসে আপনি কোরআন নাজিল করেছেন, কোরআনটা আবার কি? আপনি তখনও কোরআনের সঙ্গে পরিচিত না। আল্লাহ বলেন কোরআন হলো ওই জিনিস হুদাল লিন্নাস, সমগ্র মানুষের হেদায়েতের জন্য। ধনী গরিব, ফকির মিসকিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এটা হেদায়েতের বাণী, সেটার নাম হলো কোরআন। তাহলে হেদায়েতের একটা মাধ্যম কি পেলাম? কোরআন। এই কোরআনের পরিচয় যদি আপনি জানতে চান, আল্লাহ কোরআন কি, যেটার পরিচয় আপনি দিলেন যে ওই মাসে অবতীর্ণ হয়েছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে, সেই মাসটার নাম রমাদান। আল্লাহ বলেন সেই কোরআন হলো সমগ্র মানুষের হেদায়েতের জন্য। এই জন্য আমরা দেখতে পাই কোরআন কেমন হেদায়েতের বাণী। কোরআনের কাছে যখন মানুষ আসে কোনো ভেদাভেদ থাকে না, ধনী থাকে না, গরিব থাকে না, রাজা থাকে না, বাচ্চা থাকে না, ফকির থাকে না, মিসকিন থাকে না। আপনি যখন কোরআনের মাধ্যমে কোরআনের সামনে উপস্থিত হবেন, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে আছে না নাই? যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, কোরআনের ছায়ার তলে চলে আসলেন, আপনার বাম পাশে হলো আপনার বাড়ির কাজের লোকটা, আপনার ডানে হলো আপনার দোকানের ছেলেটা, আপনার পাশে হলো আপনার নিচের ছেলেটা। কথা ঠিক কিনা? এইভাবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সমস্ত ভেদাভেদকে ভেঙে দিয়ে সব এক জায়গায় করে আল্লাহ বলেন হুদাল লিন্নাস। এখানে উঁচু নিচু আছে নাকি? আছে। এখন যে আপনারা আসছেন, ধনী গরিব, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, অমুক তমুক, এরকম কোনো পরিচিতি লাভ করে এখানে আসছেন? এখানে যারা আসছেন সব এক। এখানে যদি কেউ বাহাদুরি করে, আমি বিএনপি, আমি জামাত ইসলাম, আমি আওয়ামী লীগ, আমি জাতীয় পার্টি, কোনো বাহাদুরি কাজে লাগবে? আপনি যখন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে যখন ঢুকছেন, আপনি বিএনপি, ওই সময় আর বিএনপি নাই, বিএনপি তালাক দিয়ে আসছেন, জাতীয় পার্টি তালাক দিয়ে মসজিদে ঢুকছেন, আওয়ামী লীগ তালাক দিয়ে মসজিদে ঢুকছেন। এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি যখন নামাজে দাঁড়ালাম, দুনিয়ার সব কিছুকে তালাক দিয়ে দিলাম, রবকে গ্রহণ করে নিলাম। এখন আমি আওয়ামী লীগও না, জামাতও না, বিএনপিও না, জাতীয় পার্টিও না, বাসদ ঘাসত কিছুই না। আমি এখন এক আল্লাহর গোলাম। কার গোলাম? এটা কিসের মাধ্যমে হয়? কোরআনের কাছে আসার মাধ্যমে। এই জন্য হুদাল লিন্নাস। মনে থাকবে। এরপরে রব্বুল আলামিন তৃতীয় নাম্বার কোরআনের গুণের কথা বললেন, وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى। তৃতীয় নাম্বার কোরআনের গুণটা হলো এটা হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন। কি বলেন তো? এটা হেদায়েতের কি? সুস্পষ্ট নিদর্শন। এই যে যা আলোচনা হচ্ছে, একটাও কি রমাদানের রোজার কথা আছে? কিসের কথা চলছে? এখনো আমরা রমাদানের ভিতরে, রোজার ভিতরে যাইনি। হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী, এটার নাম কি? কথা বলে না? আল কোরআন। এটা যে কতটা হেদায়েতের স্পষ্ট নিদর্শন, এটার দিকে যদি কেউ তাকায়, এটার দিকে যদি কেউ ঢোকে, এটাকে কেউ যদি মনোনিবেশন করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে হেদায়েত দান করে দেবে। কি দান করবে? এই জন্য রব্বুল আলামিন সূরা বাকারা দিয়ে কোরআন শুরু করলেন। 114টা সূরার দ্বিতীয় নাম্বার সূরাটা আল্লাহ শুরুতে সূরা বাকারা দিলেন, গরু মার্কা সূরা। তুমি যে মতের হও, তুমি যে পথের হও, তুমি যে চিন্তা চেতনার হও, যে চিন্তা নিয়ে তুমি থাকো না কেন, তুমি যদি সূরা বাকারা থেকে শুরু করো, ওই সময় তোমার অনেকগুলো চিন্তা মাথায় ছিল,
বিভিন্ন ফেরকা তুমি ছিলা, বিভিন্ন ফিতনার পিছনে পড়েছিলা। আল্লাহ বলে সূরা বাকারা দিয়ে শুরু করে দাও। কোরআন পড়তে পড়তে বুঝতে বুঝতে যখন তোমার বুঝ হয়ে যাবে, আমি আল্লাহ সর্বশেষ যে সূরা মিনান নাস, নাস মানে মানুষ, মানুষ বানায়া তারপরে পৃথিবীতে তোমাকে ছেড়ে দেব। তাহলে ঢুকছি আমরা গরু মার্কা চরিত্র নিয়ে। এই জন্য আল্লাহ সূরা বাকারা দিলেন শুরুতে। বাকারা মানে কি? কথা বলে না, গরু। গরু মার্কা চরিত্র নিয়ে আপনি যখন কোরআনে ঢুকবেন, আপনি সূরা বাকারা শেষ করবেন, সূরা আলে ইমরান শেষ করবেন, সূরা নিসা শেষ করবেন, মাইদা শেষ করবেন, পড়তে 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 আল্লাহ তাআলা আপনাকে এমন মানুষ বানাবে, আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি মানুষ বানায় দিব। মানুষ নামের সূরাটা কি? সবার শেষে। আর গরু নামের সূরাটা কি? আল্লাহ শুরুতে দিয়েছে। চিন্তা করছেন, একটাবার ক্যালকুলেশন করে দেখেন, শুরুতে আল্লাহ গরু মার্কা কেন দেওয়া? তো উচিত ছিল মানুষের নামে সূরা, আল্লাহ সেটা আগে দেননি। এই জন্য রব্বুল আলামিন বলেন কোরআন হলো হেদায়েতের নিদর্শনাবলী। কেউ যদি কোরআনের দিকে তাকায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিব। এখন হেদায়েত পাচ্ছেন, এরপরে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, কোরআনের পথ ছাড়া যদি তুমি ভিন্ন পথে যাও, নানান ফিতনার মধ্যে থাকবা, সঠিক বেঠিক হক বাতিল পার্থক্য করতে পারবা না। আল্লাহ বলেন হক এবং বাতিল যদি তুমি পার্থক্য করতে চাও, তাহলে তোমাকে কোরআনের দিকে তাকাইতে হবে। এই জন্য আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা কেমন হেদায়েতের বাণী, আর এটা কেমন নিদর্শন? আল্লাহ বলেন এটা কেমন নিদর্শন জানো? বলে আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলে এটা সেই নিদর্শন, তুমি পথ খুঁজে পাচ্ছ না। তুমি ডাইনে যাও, তোমার ডাইন দিকে যখন যাও দেখো সেখানে 5 ধরনের রাস্তা। কয় ধরনের রাস্তা? নাগরিক কমিটি, জাতীয় ঐক্য পরিষদ, অমুক তমুক কত কি আছে না? তুমি যায় তো মাথা খারাপ, যেদিকে যায় সবাই দেখি গণতন্ত্রের কথা বলে, যেদিকে যায় সকলেই জনগণের কথা বলে। তাহলে জনগণের টাকা চুরি করলো কে? 300 বাড়ির মালিক বিদেশের মধ্যে হলো কেমনে সে যদি জনগণের কথা বলে? এখন আপনার মাথা ঘুরে যাব 300 বাড়ি দেখে চিন্তায় পড়ে গেছেন যে আচ্ছা এ তো গণতন্ত্রের কথা বললো, জনগণের পক্ষের কথা বললো, কিন্তু জনগণের সব তো কলমের খোসায় নিয়ে গেল। তাহলে আমি এখন যাব কোন দিকে? আল্লাহ বলেন আল ফুরকান, কোরআনের দিকে তাকাও, তোমাকে রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ রাস্তা কেমনে দেখায় দিবে? আল্লাহ ওই যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআনকে আঁকড়ে ধরো, ওই রশি তোমাকে সঠিক পথ দেখায় দিবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 2। আল্লাহ বলেন তুমি এদিকে যাও, তোমার টানে, তুমি ওদিকে যায় দেখো যে ওখানে বড় রাগব বোয়াল, ওদিকে টানতেছে যা দেখো বিশাল এক ডাকাত, ওদিকে যাচ্ছ দেখো ছিনতাইকারী। আল্লাহ বলে এদিক সেদিক দৌড়াদৌড়ি কোনো দরকার নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আমি যে কিতাব দিছি এই কিতাবকে অনুসরণ করো, সমস্ত অন্ধকার স্পষ্ট হয়ে যাবে, সমস্ত আলো তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। যতই বিরোধিতা করুক না কেন, দুনিয়া সব দখল করে ফেলতেছে, তারপরও বলে আমরা সহি। তারপরও কি আমরা সহি। মাকড়সায় জাল বুনায় একটা পোক ধরে খাওয়ার জন্য, তাই না? ওর কাছে একটা পোকে বিশাল। এক প্লেটে ভাত নেন, একটা প্লেটে ভাত নেন, পুরো প্লেটের ভাতটা খাওয়ার জন্য, আপনার কাছে এক প্লেট ভাতে অনেক কিছু। আবার কিছু কিছু মানুষ আছে তামাম দেশ ধরে যদি তার কাছে দেন এরপরও তার পেট ভরে না, এরপরও কি পেট ভরে না। মানুষ এতই পার্থক্য। এই জন্য আল্লাহ বলেন ওয়াল ফুরকান,
সত্য মিথ্যা হক বাতিলের পার্থক্যকারী। তোমরা যদি কোরআনকে ধারণ করো, কোরআনের পক্ষে থাকো, তাহলে অবশ্যই কোরআন তোমাদেরকে সোজা পথে নিয়ে যাবে। কোন পথে নিয়ে যাবে? সোজা পথ দেখাবে। কিন্তু এখন তো আমরা কোরআনের কথা শুনতে চাই না। নামাজ পড়ি বেউজুতে, কিন্তু মানুষের নাম নিলে নাকি উজু করে নেওয়া লাগবে। কথা এগুলা তেল মারতে মারতে এতই মারে মানুষ। বয়স হয়ে গেছে 70-এর উপরে, কথা কয় ব্যালেন্স ছাড়া। কথাটা বোঝেন? কপাল মনে খুব একটা ভালো হবে না, কপাল খুব একটা ভালো হবে না। হিসেব নিকাশ করা উচিত আমাদের। এরকম বেফাস কথা বলতে বলতে একবারে বোল আউট হয়ে গেছে, স্টাম আউট নাকি? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কোরআনের এখানে সূরা বাকারার 185 নম্বর আয়াতে কয়টা বর্ণনা দিলেন? 4টা। কয়টা? শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এই কথাগুলো রমাদানের সিয়ামের আয়াতে আল্লাহ শুরুতেই কেন বললেন? এটার একমাত্র কারণ কোরআন এবং রমাদান এপিট আর ওপিট। সুবহানাল্লাহ বলেন। কোরআন আর রমাদান এপিট আর ওপিট, একই সুতোয় গাঁথা কোরআন এবং রমাদান। এই জন্য রব্বুল আলামিন 4টি বর্ণনা কোরআনুল কারীমের দেওয়ার পরে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ এই মাত্র কেবলমাত্র বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর। 5ম নাম্বার বর্ণনা আল্লাহ দিলেন, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। তার মানে বোঝা গেল শুধু রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব না, নাকি? কোরআন তেলাওয়াত করব না। রোজা মানেই কোরআনের সাথে সম্পর্ক, আর কোরআন মানেই রোজার সাথে সম্পর্ক। যার কারণে আল্লাহ কোরআন এবং রোজাকে একটি আয়াতে ঢুকাই দিয়ে কোরআনের বর্ণনা আল্লাহ 4 বার দিলেন। কেন? কোরআন থেকে যেন আমরা মুখ ঘুরায় না আনি, কোরআন থেকে যেন আমরা মুখ ফিরায় না আনি। কারণ রমাদান মাসে আপনি কোরআন পড়া মানে আল্লাহ আপনার সাথে কথা বলছে। কার সঙ্গে? যে ব্যক্তি কোরআন পড়ে সে কি আল্লাহর সাথে কথা বলে না আল্লাহ তার সাথে কথা বলে? বুঝতে হবে ভালো করে। যে কোরআন পড়ে সে কি আল্লাহর সাথে কথা বলে নাকি আল্লাহ তার সাথে কথা বলে? আল্লাহ তার সঙ্গে কথা বলে। তাহলে বলবেন হুজুর, তাহলে আমরা কি আল্লাহর সাথে কথা বলবো না? আল্লাহ তার পরের আয়াতে যা বলছেন, কি বলছে জানেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ 185 নম্বর আয়াতে কোরআনুল কারীমের কথা বললেন, বান্দারে তুমি যদি কোরআন পড়ো আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি কোরআন পড়া মানে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। এবার আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমি কি তাইলে তোমার সঙ্গে কথা বলবো না? আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন তুমি দুটো হাত উঠায়া আমি আল্লাহর দরবারে যা কিছু বলো, তখন তুমি নিজে নিজে কথা বলো না, আর তুমি আমার সঙ্গে কথা বলো। দোয়া করা মানে বান্দা কার সাথে কথা বলে? আর কোরআন পড়া মানে আল্লাহ বান্দার সাথে কথা। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমাদান মাসে আমরা কোরআন পড়ব, রাজি আছি? জোরে বলেন রাজি আছি। এবার রমাদান মাসে একটা পূর্ণ খতম দিব এমন একজন ব্যক্তি হাত উঠে বলেন তো হুজুর আমি দিব। সাহস আছে ইনশাআল্লাহ? এই এতগুলো মানুষের ভিতরে কয়জন? 1 2 3 4 5 6 7 7 জন হাত নামান।
আচ্ছা বলেন, এবার রমাদান পাইছি, একটা সূরা মুখস্থ করব। একজন বলেন তো হুজুর আমি একটা সূরা মুখস্থ করব, এই পুরো রমাদান মিলে পারবো? পারবো? জোরে বলেন পারবো। এবারে রমাদানের মিশন কমসে কম একটা সূরা আমরা মুখস্থ করব। সেটা হতে পারে আয়াতুল কুরসি। এ রমজান আপনি আয়াতুল কুরসি মুখস্থ করেন, সারা বছর আপনি আমল করবেন, লাভ কি? মরে যাবেন, জান্নাতে ঢুকে যাবেন। এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। আয়াতুল কুরসি নামাজের পরে পড়বে, মরে যাবে, জান্নাতে ঢুকে যাবে। তাহলে যারা যারা আয়াতুল কুরসি পারেন না, এই আয়াতটা আমরা এবার রমাদান মাসে মুখস্থ করব। কেউ না কেউ একটা কোনো না কোনো ভাবে প্রতিজ্ঞা করেন যে এইবার রমাদানে আমি 5টা আয়াত মুখস্থ করব, 2টা আয়াত মুখস্থ করব, সাথে তরজমা পড়ব। এভাবে যদি আমাদের মিশন হয়, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবেই, তাই না? আরে ভাই, এই রমাদান মাসটা তো একটা প্যাকেজের মাস। কিসের মাস? 720 ঘন্টার প্যাকেজ দিচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ বলে। কত ঘন্টা? কত ঘন্টা? এরম মাথা উঁচু করেন সকলে, মাথা এখন সিজদা যাওয়ার দরকার নেই। এই রমাদানের প্যাকেজ কয় ঘন্টা? 720 ঘন্টার প্যাকেজ। 720 ঘন্টা আপনি এই 720 ঘন্টার ভিতরে একবার যদি সুবহানাল্লাহ বলেন, ফরজ নামাজ পড়লে যে সওয়াব তার থেকে উত্তম সওয়াব। 720 ঘন্টার ভিতরে আপনি যদি একটা হরফ পড়েন, এক হরফে 700 নেকি। আপনি এই 720 ঘন্টার প্যাকেজের ভিতরে আপনি যদি একটা ফরজ আদায় করেন, রমজানের বাহিরে 70টা ফরজের থেকেও মর্যাদাবান। কয় ঘন্টা? 720 ঘন্টার প্যাকেজ। আবার শুধু তাই নয়, এই 720 ঘন্টার প্যাকেজ যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনার জন্য 7800 প্রায় 64 ঘন্টার আমলের সওয়াব হয়ে যাবে। এখন বলবেন হুজুর সব খালি ঘন্টা দিয়ে বললেন, মিনিট নাই? আল্লাহ তাআলা মিনিটের প্যাকেজ দিয়েছেন 43,200। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 43,200 মিনিটের প্যাকেজ নেবেন? রাজি আছেন? ঈদের আগে প্যাকেজ শুরু হবে, ঈদের আগে 2 দিন, ঈদের পরে 3 দিন ফ্রিজ কিনলে এই সার এই সার এই সার। সারের অভাব নাই, দাম বাড়ায় দিয়ে সার। কথা ঠিক না? কি বলেন? দাম বাড়ায় দিয়ে সার। আল্লাহ বলে দাম বাড়ায় দিয়ে আমি সার দিব না। বলে আল্লাহ কি করবেন? তুমি ঘুমায় থাকবা, আমি আল্লাহ তোমার তাহাজ্জুদের আমল দিব। তুমি ইফতারি করবা, পূর্ণ একটা রোজার সওয়াব দিয়ে দিব। তুমি ইফতারি করবা, তুমি যা বলবা আমি আল্লাহ তোমার সাথে দিদার করব। খাবেন আপনি, দিদার করবে কে? দিদার করবে কে? আল্লাহ দিদার করবে। রাজি আছেন? এবার বলবেন হুজুর তাহলে মিনিটের প্যাকেজ গেল, তাই না? সেকেন্ডের প্যাকেজ। আল্লাহ তাআলা কয় ঘন্টার প্যাকেজ দিছে? প্রায় 720 ঘন্টার প্যাকেজ। মিনিট প্রায় 43,200 মিনিটের প্যাকেজ। এরপরে আল্লাহ সেকেন্ডের প্যাকেজ দিচ্ছেন 25,92,000 সেকেন্ডের প্যাকেজ। সুবহানাল্লাহ বলেন। কত কোটি? 25,92,000 সেকেন্ডের প্যাকেজ। প্যাকেজটা কি জানেন? এই 25,92,000 সেকেন্ড রমাদান মাসের প্রথম চাঁদ ওঠার সাথে সাথে শুরু হবে। এই চাঁদ ওঠার সাথে সাথে যে শুরু হলো, এখন আপনি এই 25,92,000 সেকেন্ডের ভিতরে যত নফল আমল করবেন, আল্লাহ বলবে একটাও নফল না, আমি সব ফরজের সওয়াব দিব। চিন্তা করা যায়? ওই যে বললাম সুবহানাল্লাহ বলেন তো, কয় সেকেন্ড লাগছে? ফরজের সওয়াব হয়ে গেছে। কিসের সওয়াব হয়ে গেছে? এবার বলবেন হুজুর ফরজের তাহলে দাম কত? কথা ঠিক না? ফরজের দাম
যদি একটা ফরজকে একটা পাল্লা রাখা হয়, তামাম পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত যত সময় আছে, এই পৃথিবীতে যত দিন আছে, যত রাত আছে, আল্লাহর যত নেয়ামত আছে, সমস্ত রাত দিন সময় নেয়ামত সব যদি এক পাল্লা দেওয়া হয়, একটা ফরজের সমান হবে না। একটা ফরজের সমান হবে না। আল্লাহ বলেন, আমি 25,92,000 সেকেন্ড তোমাদেরকে দিলাম, এক সেকেন্ডে যদি একটা নফল করো, এই 25,92,000 ফরজ আমল করার চেয়ে উত্তম সব আমি আল্লাহ তোমাকে আমল নামায় দিয়ে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলেন এর মধ্যে 25,92,000-এর মধ্যে আমি আবার একটা বিশেষ সময় রেখেছি। সুবহানাল্লাহ বলেন। একটা সেকেন্ডকে বিশেষ সময় রেখেছি, একটা মিনিটকে বিশেষ মিনিট রেখেছি, একটা ঘন্টাকে বিশেষ ঘন্টা রেখেছি। এরপর আল্লাহ বলেন একটা রাতকে বিশেষ রাত হিসেবে রেখেছি। সেটা হলো তোমরা যদি ওই রাতে পেয়ে যাও, আর যদি কেউ একবার সুবহানাল্লাহ বলো, 83 বছর 4 মাস সুবহানাল্লাহ বলার থেকে উত্তম সব আমি তোমাদের আমলনামায় দিয়ে দেব। খালি লাভ আল্লাহ, লাভ আল্লাহ। কয় ঘন্টার প্যাকেজ, কত মিনিটের প্যাকেজ? 43,200। কত সেকেন্ডের প্যাকেজ? 25,92,000। এই 25,92,000-এর ভিতরে আল্লাহ এমন একটা সেকেন্ড আপনাকে দামি বানায় দিছে, আপনি এক সেকেন্ড ওই রাত যদি পান, সুবহানাল্লাহ বলবেন, 83 বছর 4 মাস সুবহানাল্লাহ বলার থেকে উত্তম সব আপনার আমলনামায় হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ সময়, মিনিট, সেকেন্ড। তাহলে এই মাসটার মর্যাদা আছে না নাই? মাসটার মর্যাদা আছে না নাই? এই মাসটা আসতেছে কবে? কয়দিন বাকি? কয়দিন বাকি? আর মাত্র একদিন। আজকে থেকে শরীর ঝেড়ে দিব। এটা রমাদানের আগের শেষ জুমা। আমরা এবার রোজা রাখবো। কমর সোজা করে বলেন, আরো সোজা কোন বেটা মানুষের মতো। রোজা রাখবই। রাখবো কইলে কিন্তু অনেক হালকা হয়। আর রাখবো হজকে একটা টান দিবেন, গিটো ভালো করে বাঁচবে। কথা ঠিক না? ওই ট্রাক লোড করা পরে দেখবেন এরকম টানতেছে, আস্তে টানে, একটা জোরে টান দেয় না কেন? গিটো বসার জন্য। রাখ বই একবারে লাগিয়ে যাবে। কথা ঠিক না? পারবো?